আপনি ছিলেন কিনা? শ্রমিক যে আমাদের সেক্রেটারি যতক্ষণ মতো জামিন না আমরা গাড়ি চালাবো না। আমাদের সেক্রেটারিকে জামিন, যেটা আমাদের সেক্রেটারি এই বিভাগীয় ট্যাংরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজিম, তার হবে চালানো হবে, গাড়ি জামিন হবে না, আমরা গাড়ি চালাবো না। এটা আমাদের সারা বাংলাদেশের ট্যাংরি শ্রমিক তারা কালকেরা আধাবেলা অবরোধে যাচ্ছেন। কারণ যেহেতু আপনারা জানেন যে আমি বাংলাদেশ ট্যাংরি শ্রমিক ফেডারেশনের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি, আমাকেই আঘাত করেছে এবং আমার অনেক শ্রমিক আহত, আমি নিজেও আহত। সেই হিসাবে সারা বাংলাদেশের ট্যাংরি আগামীকাল থেকে তারাও একবেলা ধর্মঘটে যাচ্ছেন। পাশাপাশি যদি এর কোনো সুষ্ঠু সমাধান না হয় তাহলে হয়তো সারা দেশব্যাপী লাগাতার কর্মবিরতিতে যাবে। এটা আমাদের সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টাও আমরা একমত হয়েছি মালিক এবং শ্রমিক। আমরা যৌথভাবে 4 সংগঠন, এই 4টে সংগঠন মিলে একটা আলোচনা হয়েছে যে আমাদের মালিক এবং আমাদের আরও কিছু শ্রমিক আছে যারা একেবারে সংগঠনের লাইন সেক্রেটারি, সেও একেবারে ওর সাথে আর একটা ছেলে আছে, সম্পূর্ণ মিথ্যা মামলা। তো আমরা মালিকদের এরকম আছে যে তাদেরও নামে এরকম কিছু মিথ্যা মামলা, যেটা বিগত অনেক দিন আগের এই 5 তারিখের পরে একটা গ্রুপ সুযোগ নিয়ে তেল সেক্টরকে অরাজকতা সৃষ্টি করার জন্য আমরা মনে করি যে একটা গ্রুপ এরকমের, অথবা এই সরকারকে কোনো রকম ফল্টে ফেলানোর জন্য, এই সরকার যাতে ভালোভাবে কাজ করতে না পারে সেরকম কোনো কর্মকাণ্ড করার জন্য এই তেল সেক্টরটাকে একটা অরাজকতা করার পায়তারা তারা করতেছে বলে আমরা মনে করি। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের মালিক এবং শ্রমিক, আমাদের যাদের নামে মামলা হয়েছে, প্রশাসন তদন্ত সাপেক্ষে দেখুক, যদি আমরা এর মধ্যে কোনো রকম ইনভলভ থাকি আমাদের কোনো অভিযোগ নাই, যদি আমরা ইনভলভ না থাকি আমাদের কোনো লোক অ্যারেস্ট করা যাবে না, আমাদের মামলা প্রশাসন এটা আমাদের চার্জশিট থেকে বাতিল করে দেবে, এরকম একটা আশ্বাস যদি প্রশাসন করে তাহলে আমরা কোনো রকম কোনো কর্মবিরতি যাব না, কোনো ধর্মঘটে যাব না। আর যদি প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাই, এই মিথ্যা মামলায় আমরা হয়রানি হই, তাহলে আমরা আমাদের কর্মসূচি আমরা পালন করব। আমরা হচ্ছি দেশের সেবক, আমরা সেবক হিসেবে কাজ করি বলে আমরা গর্ব করে বলি। সেক্ষেত্রে আমরা কোনো রকমের জনগণের দুর্ভোগ না হোক এর জন্য আমরা ব্যারিকেড সরাই দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি, এবং আমি নিজেই সরাসরি বলছি এই যত গাড়ি আছে সব গাড়ি সরাই দাও। এই ইউনিয়নের সভাপতি আমার ডাইন পাশে বসাচ্ছিলেন, তিনিও কালাম একমত হয়েছে যে আমরা গাড়ি সরাই দেবো। এবং যখন আমাদের শ্রমিকরা গাড়ি সরাই দিয়ে গেছে ওই টাইমে যৌথ বাহিনী এসে আমাদেরকে হামলা করতেছে, এমনভাবে মারধর করছে, যদি আপনারা সরজমিনে দেখেন। যখন বললাম যে ভাই আমরা গাড়ি সরাই দিচ্ছি, হঠাৎ করে আমাকেও মারধর আরম্ভ করছে। ঢাকায় সহ অনেক জায়গার অনেক পুলিশ কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের আগামীকাল আমাদের সেক্রেটারিকে জামিন করাবার সর্বোচ্চ চেষ্টা তারা করবেন, এটা আমাদের আশ্বস্ত করছে। এবং তারা আমাদের কাছে একটা দাবি তুলছিলেন যে আপনারা গাড়িটি চালাই দেন। তো আমরা আমাদের তরফ থেকে আমরা তাদেরকে আমরা একটা আশ্বস্ত করেছি যে আপনারা আপনাদের ওয়েতে চেষ্টা করেন। আর আমরা যেহেতু আমাদের শ্রমিক, এটা শ্রমিক সেন্টিমেন্টালটা এটা কি, এটা তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে শ্রমিকরা তাদের সেক্রেটারিকে জামিন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা গাড়ি চালাবে না, তারা নিজেরা কর্মবিরতি পালন করবে। সেক্ষেত্রে আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরাও শ্রমিকদের সঙ্গে আগামীকাল সকালে বসে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করে শ্রমিকদের আমরা সুন্দরভাবে একটা বুঝ ব্যবস্থা করতে পারি, এবং আমরা ভালোভাবে এটা আমাদের যে সেক্রেটারি সাহেব ওনার জামিনের কোনো সুরাহা আসে এরকম কোনো আশ্বাস তো আমরা হই, তো দেন আমরাও গাড়ি চালাবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে শ্রমিকদেরকে আমরা বিষয়টা করে দেবো। তো কিন্তু শ্রমিকদের যে অবস্থা দেখতেছি তাদের একই কথা যে আমাদের সেক্রেটারি ছাড়া আমরা গাড়ি চালাবো না। তো সেক্ষেত্রে আমরা সকালে আবার শ্রমিকদের নিয়ে বসবো, দেখি শ্রমিকদের মুভমেন্টটা কোথায় যায়, কিভাবে যায়। যদি শ্রমিকরা মনে করে যে না আমরা যেহেতু আমরা একটা আশ্বস্ত হয়েছি সেই হিসেবে গাড়ি চালাবো, তো আমরা গাড়ি চালাবো। আর যদি সেরকমের দেখি যে না আমাদের গাড়ি চালাবার কোনো অবস্থা নাই, এবং এটা শ্রমিকের উপর নির্ভর করবে। আপনি বুড়া হয়ে যাবেন। আমাদের